তো আমি এই ঠাকুরের জামাগুলো বানাচ্ছি। ফার্স্টে আগে একটা জামা নিয়ে নিয়েছিলাম। আগে যে জামাগুলো পরানো ছিল তার থেকে একটা জামা নিয়ে তার মাপ দিয়ে বানাচ্ছি। আর এরকম রিবন দিয়ে যেমন বানানো আছে ঠিক ওরকমভাবেই বানাচ্ছি। হয়ে যাওয়ার পরে পুজোর সময় পরাবো বলে বানাচ্ছি। একটু কুচি দিয়ে বানিয়েছি, কিছুই না, খুব ইজি বানানো। কিনতে গেলে অনেক দাম পড়ে যায়। আমি তো তাও এতদিন কিনেই পরাতাম, কিন্তু এবারই ভাবলাম একটু বানিয়ে দেখি কেমন লাগে, পারি কি না। এই যে এখান দিয়ে রিবনগুলোকে ভাঁজ করে নিয়ে তারপরে এখান দিয়ে রিবনটাকে ভাঁজ করে নিয়ে বানিয়েছি। এই একটা, আরও 4টে বানানো বাকি আছে। এটা একটা ছোট, এটা একটা মাঝারি, আর এখানে একটা আছে। আর এই যে ওড়নাটা, এরকমই ওড়না আরও বানাতে হবে। আর রিবন শেষ হয়ে এসছে, আবার কিনতে হবে রিবন। এরকম একটা রিবন ছোট সাইজের আছে, আবার এরকম বড়গুলোও লাগছে বানাতে। আর এই যে এইরকম হবে ওড়নাটা। তারপর পঞ্চমীর দিন বা ষষ্ঠীর দিন বা তার আগেও পরাতে পারি, চতুর্থীর দিন ঠাকুরকে পরিয়ে দেব। আই থিঙ্ক ভালোই লাগবে দেখতে। সবই সাদা, আমি এগুলো সাদাই বানিয়েছি। এই বানালে একটাই প্রবলেম হয়, এই এক কালারেরই সব জামাগুলো করতে হবে। আর না হলে এক একটার জন্য ওই ছোট ছোট নেট তো কেনা যায় না। তো এখানে 1 মিটার টোটাল কাপড় আছে, আর একটু কাপড়ও আছে এক্সট্রা। তো এটাই একটা প্রবলেম হয়ে যায় যে এই যে এই কাপড়গুলো কিনেছি, একই রকমের জামা হয়ে যাবে সবার জন্য। আমার আগে ছিল যেমন মাল্টি কালারের, এক একজন ঠাকুর এক এক রকম পরতো, সেটা আর হবে না। তাও দেখি করে কেমন লাগে। এই কাপড়গুলো কিনতেই পাওয়া যায়, খুবই কম দাম। এক একটা দোকানে অবশ্যই এক এক রকম দাম চায়। ফার্স্টের কাপড়টা কিনেছিলাম 100 টাকা করে মিটার নিয়েছিল, একটা বড় দোকান থেকে কিনেছিলাম। তারপরে সেম জিনিস 60 টাকা করে মিটার নিয়েছে। এটা 1 মিটারে বেশ অনেকগুলো জামা হয়ে যায়। আর একটা জামা পাঠাবো ইহানদের বাড়িতে কৃষ্ণ ঠাকুরের জন্য, আর একটা ছোট্ট জামা বানাবো। দেখা যাক কেমন লাগে পরিয়ে আমি আবার ভিডিও করব ঠাকুরকে পরিয়ে।